নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ শিমের বীজের ডাল। শীতকাল প্রায় শেষের পথে, এই সময় কাঁচা শিমের বীজ বাজারে পাওয়া যায়। সেই শিমের বীজ দিয়ে কি করে আমি নিরামিষ ডাল তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। একটা প্রেসার কুকারের মধ্যে এবারে নিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা শিমের বীজ। এখানে 250 গ্রাম শিমের বীজকে গতকাল রাতেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কুমড়োর ডাঁটা দিয়েছি আর দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। 2 টিস্পুন নুন দিলাম, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে 2 কাপের মতো জল দিচ্ছি। কুকারের ঢাকনাটা লাগিয়ে মোটামুটি গ্যাসে হাই ফ্লেমে 2টো সিটি পড়া অবধি অপেক্ষা করব। কুকারে সিটি পড়তে পড়তে এদিকে মিক্সিং জারের মধ্যে একটা টমেটো আর 2 ইঞ্চেস আদাকে সামান্য জল দিয়ে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এদিকে কুকারেও 2টো সিটি পড়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে কুকারে সম্পূর্ণ গ্যাসটাকে ছাড়িয়ে নিয়েছি। এভাবে গ্যাস ছাড়িয়ে নিলে ডালগুলো একদম গলে যাবে না, নরম হবে, তবে গোটা গোটাই থাকবে। গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে কালো করে ভেজে নেব। লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন গোটা জিরে। এবারে ফোড়নের মশলাগুলোকে মোটামুটি 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ভাজতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে এর মধ্যে বাটা মশলাটা দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। একই সাথে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। খুব সামান্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি দিলাম। সামান্য কয়েক দানা চিনিতে খেতে মিষ্টি লাগবে না, তবে টমেটোর টক ভাবটাকে সামান্য ব্যালেন্স করবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা শিমের বীজ আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। সবকিছুকে এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, শিমের বীজগুলোকে ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে। বীজগুলো ভেতর থেকে সেদ্ধ হবে, তবে দেখতে গোটা গোটাই থাকবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম আর দিচ্ছি সামান্য ধনেপাতা কুচোনো। এবারে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। একটা হাতার সাহায্যে কিছু শিমের বীজকে গলিয়ে দিচ্ছি, এতে করে যে পাতলা ঝোলঝোলে ব্যাপারটা আছে এটা আর থাকবে না, ডালটা বেশ ঘন হবে। তবে সবকটা ডাল কিন্তু আমি গলিয়ে দেব না, কিছু ডাল গোটা গোটাই থাকবে আর কিছু গলে যাবে। মোটামুটি 5 মিনিটের মতো জাল করার পরে দেখো ডালের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা শিমের বীজের এই নিরামিষ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।